হরে কৃষ্ণ। সেই ভগবানের কথা কিছু বলবার চেষ্টা করছি। দেখো, সারা জীবন যদি তুমি ভগবানের পুজো না করে থাকো, তাহলে তো তোমার মৃত্যুর সময় কোনো আফসোস হবে না, কোনো আক্ষেপ হবে না যে পুজো করিনি। তুমি কখনো মন্দিরে যাওনি, কখনো ভজন করনি, কখনো জপ করনি, কখনো দান করনি, তো জীবনে যে পাপ করেছো, কপট করেছো, হিংসা করেছো, তাই মনে ঘুরবে। মৃত্যু ক্রূর নয়, কর্ম ক্রূর হয়। মৃত্যুর সময় যে পীড়া হয় তা মৃত্যুর জন্যে নয়, নিজের কর্মের জন্যে। নীতি থাকলে প্রতিবেশীর থেকে তোমার কম থাকতে পারে, কিন্তু তোমার ঠিক চলে যাবে। এতে আত্মার প্রসন্নতা সবসময় পাবে, আর ভগবান নিরন্তর তোমার হাত ধরে চলবে। এই আনন্দের অনুভূতি তোমার হতেই থাকবে। ভেতরের সঙ্গও পাচ্ছ না, আর বাইরের সঙ্গও পাচ্ছ না, ভগবানের সঙ্গও পাচ্ছ না। কেন না, তুমি যদি কুনীতি যদি নিয়ে চলো, তো তুমি আর সম্পত্তি, আর কেউ তোমার থাকবে না, তখন তো এরকমই হবে। তো তখন তোমার কি করুণ পরিস্থিতি। যেমন দস্যু রত্নাকর, আত্মার সঙ্গ এবং পরমাত্মার সঙ্গ যদি পেতে থাকো তো কল্যাণ হয়ে যাবে। এই সত্য পথে যদি কষ্টও আসে তো তুমি বলতে পারবে, কিন্তু অসত্য পথে থাকলে বলতেও পারবে না। কেউ শুনবে না তখন তোমার কথা। তুমি যদি খারাপ লোক হও, তোমার কথা কেউ শুনতেও চাইবে না। ধরো রাস্তায় চলতে চলতে তুমি পড়ে গেছো, তো তুমি বলতে পারবে লোককে, কিন্তু ধরো চুরি করতে গিয়ে পা ভেঙেছো, তাহলে তার বলতে পারবে না। তাই কেউ শুনতেও চাইবে না, তুমি একলা হয়ে যাবে। তখন মনে হবে আমি প্রার্থনা করার যোগ্যও নয়। মনে হবে ময়লা চাদর গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তো কি করে প্রভুর কাছে আসবে। নীতি নিয়ে চললে ধ্রুব সুখ পাবে, অচল সুখ পাবে, আর সেই সম্পত্তি তোমায় ধোঁকাবাজি দেবে না। কিন্তু কুনীতির সম্পত্তি হঠাৎ তোমায় ত্যাগ করতেও পারে, আর তুমি হয়রান হয়ে যাবে। তাই হিংসা করো, পাপ করো, আর তোমার সুখ আসবে এটা নিশ্চিত নয়। কিন্তু নীতি থাকলে সুখ আসবে এটা নিশ্চিত, ধ্রুব সত্য। কিছু মানুষ আছে যারা কিছু অসুবিধায় পড়ে গেল তো মন্দিরে গেল, কিছু লোকসান হয়ে গেল তো মন্দিরে গেল। কিন্তু যদি পরিস্থিতি অনুকূল থাকে তাহলে মন্দিরে যায় না। কোনো সাধু সন্ত বা ভক্তর কাছে কোনো মন্দির যত আনন্দদায়ক হয়, সেই রকম আনন্দর অনুভব করতে হবে। অর্থাৎ সন্ত আনন্দের জন্যে যায়, আর মানুষ স্বার্থের জন্যে যায়। শুরুতে নিয়মভাবে ভজন করো, নিয়মিত করো, কিন্তু ধীরে ধীরে ভজনকে মুক্ত করো, অর্থাৎ আনলিমিটেড। বাড়িয়ে দাও। অন্যদিকে কিন্তু ভোগকে নিয়ন্ত্রিত করো, নিয়মবদ্ধ করো, তবেই তো কাজ হবে। কুনীতিদের বিশ্বাসই নেই যে নিয়ম ধর্ম মেনে চললে সুখ একদিন আসবেই। তার তো বুদ্ধি বেশি কিনা কুনীতিদের, নিজেই আমি ঠিক,
করব, আর ঠোকর খেতেই থাকে খেতেই থাকে। তাই যদি মানুষ ভাবে যে আমি যদি নীতি নিয়ে থাকি তাহলে তো আমি পিছিয়ে থাকবো, সবাই বলে না ওরম করে থাকলে হবে না, সবাই মাথায় চাটি মেরে চলে যাবে। আরে না না, এইসবই তো হচ্ছে কুনীতির সঙ্গ। তাই তার বিশ্বাসও নেই, ধৈর্যও নেই যে সুখ আসবে। নীতি নিয়ে থাকলে তুমি পেছিয়ে থাকবে না। তাই এই রকম সুখ কে না চায়? কুনীতি বন্ধনের কারকও বটে। তাই ধৈর্য, সত্য, সততা, ভগবানের প্রতি সন্মুখ ভাব, এগুলো খুব দরকার। যখন কেউ পূর্বজন্মে সাধনা করে থাকে তো পরের জন্মে কোনো ঘটনা তাকে ঈশ্বরের দিকে নিয়ে যায়। দেখো, পাকা ফল একটু হাওয়াতেই পড়ে যায়, কিন্তু হাওয়া ফলকে গাছ থেকে ফেলে দেয় না। হাওয়া হাওয়া গাছ ফলকে ফেলে না, ফলের পরিপক্কতার জন্যেই ফল নিজে নিজে পড়ে যায়। অর্থাৎ পূর্বজন্মের পরিপক্কতা চাই সাধনার। তাই প্রত্যেক বস্তু, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক ঘটনার থেকে কিছু না কিছু শেখো, কারণ এই সবই হলো জ্ঞান গুরু। কিন্তু সদ্গুরু একজনই হয়, যে পরমাত্মার রাস্তায় তোমায় গতিশীল করে দেবে। আবার সদ্গুরুর দ্বারা বিশেষ কল্যাণ তাদেরই হয় যারা দৃঢ় হয়, সংকল্প দৃঢ়। এমন নয় যে কিছু অসুবিধে হলে আবার সংসারে ফিরে আসবো। কারণ আধ্যাত্মিকতার যেরকম রাস্তা তোমার সেই রকম চাল হওয়া দরকার। তোমার যেরকম চাল সেই রকম আধ্যাত্মিকতার রাস্তা হবে, এ কখনো হবে না। যে রাস্তা মীরার জন্যে ছিল, যে রাস্তা সবরীর জন্যে ছিল, সেই রাস্তা। তাই নিষ্ঠাবান শিষ্যকে নিষ্ঠাবান গুরু মনে মনে প্রণাম করে। তাই আধ্যাত্মিক দিকে যদি কিছু চমৎকার দর্শন হয়ে যায়, তবুও এগুতে থাকো, এগুতে থাকো। আত্মযাত্রায় শুধু ভজতেই থাকো। কিছু জ্ঞান হয়েছে, আনন্দ পাচ্ছ, তো আরো আগে চলো। আনন্দ পাচ্ছ, কিন্তু ওটাই তো লক্ষ্যভেদ নয়, দিশা ঠিক আছে, নালে আনন্দ পেতে না। হয়তো স্বপ্নে দর্শন পেলে, তাও সঠিক প্রাপ্তি তো নয়, শুধুই সংকেত। মার্গ ঠিক না হলে তোমার আনন্দ হতো না, জ্ঞানের প্রকাশ হতো না, স্বপ্নে দর্শনও পেতে না। অর্থাৎ রাস্তা ঠিক আছে, কিন্তু এখনো পৌঁছে যাওনি। এগিয়ে চলো, এগিয়ে চলো, নাহলে তোমার তেজ গতি মন্থর হয়ে যাবে। কেউ কেউ তো 12 মাস ভজন করেই অপরকে আশীর্বাদ দিতে শুরু করে যে আমি কত বড় তপস্বী হয়ে গেছি, শাপ দিতে শুরু করে। তুমি কাউকে অভিশাপও দিও না, আশীর্বাদও দিও না, আগে নিজের পকেট তো ভরো। তোমার মধ্যে কি ভজন ভর্তি আছে যে শাপ দেবে? তাহলে তো তোমার কামাই শেষ হয়ে যাবে। তোমার কাছে আছে কম, আর বড় বড় দান করতে গেলে কি হবে? বরবাদ হয়ে যাবে। তাই আশীর্বাদ বা অভিশাপ বা বরদান কিছুই দিও না, শুধু মঙ্গল কামনা করো। কারণ তোমার এই হাত এ তো মায়ার আশ্রিত, তাই এই হাত দিয়ে আশীর্বাদ দেওয়া ঠিক নয়। আশীর্বাদের জন্যে হাত পরিষ্কার তো হওয়া চাই।
তাই তোমায় কেউ প্রণাম করলে তুমিও নমস্কার করো, কারণ যে প্রণাম করছে তার ভেতরেও তো আত্মা আছে। আসলে আমরা যাকেই প্রণাম করি না কেন, সেই শরীরটাকে আমরা প্রণাম করি না। শরীরটা তো একটা জড় জিনিস, নোংরা পদার্থ, কিন্তু ওর ভেতরে যে আত্মা আছে তাকে আমরা আসলে প্রণাম করছি। আমরাও তো বুঝি না, আমরা জানি একেই প্রণাম করছি। তাই তোমাকে কিছু সাধনা, কিছু সিদ্ধি এরম যদি না থাকে, আর অথচ তুমি যদি আশীর্বাদ দিয়ে চলেছ, তো যেটুকু ফল জমা করেছো ফুরিয়ে যাবে। আশীর্বাদের জন্য তো যোগ্য হাত চাই, তোমার তো সেই রকম সাধনা সিদ্ধি নেই। তাই প্রবেশ করার পরেও অনেকের সাধনা মন্থর হয়ে যায়। তাই অহংকার না আসে, লুকিয়ে ফেলো, সাধনা করতে থাকো ভেতরে ভেতরে। সংসারে কর্তব্য বুদ্ধি নিশ্চয়ই থাকবে, কিন্তু সংসার মায়া খালি লাফাচ্ছে। তোমার ঘরেও যেমন টাকা আছে, সেরকম অন্য ঘরেও তো টাকা রয়েছে। তো টাকার প্রতি তোমার আসক্তি থাকতে পারে, কিন্তু টাকা তো তোমাকে চেনে না, তাই তার আসক্তি নেই। সংসারকে, পরিবারকে, সন্তানকে, সম্পত্তিকে তুমি সামলাও, এটা ঠিক, কর্তব্য বুদ্ধি দিয়ে, এটা ঠিক বা উচিত। আর যে ঘরে ভগবান তোমায় পাঠিয়েছে এবং যে কর্তব্য দিয়েছে তার থেকে বিমুখ হয়েও না, এটাও তোমার কর্তব্য। তাই সংসারে শুরুতে শুরুতে এই কর্তব্য বুদ্ধি থাকে, কিন্তু ধীরে ধীরে তা মমত্ব বুদ্ধিতে পরিণত হয়। কারণ পরে তুমি ভাবো, এই ঘর আমার, এই সন্তান আমার, এটা আমার, ওটা আমার, ও আমার। তো তখন তুমি মমত্ব বুদ্ধির আশ্রয়ে চলে আসছো, এবং এই মমত্ব বুদ্ধি তোমায় সদা কাঁদাবে। কারণ একটু এদিক থেকে ওদিক হলেই তুমি দুঃখী হয়ে যাও। তাই সংসারে কর্তব্য ভেবে করবে, তো তোমার আনন্দই আনন্দ। কর্তব্য, কারণ কেউ তোমার নয়, কিন্তু দায়িত্ব কর্তব্য কিছু থাকেই, সেগুলো করো, সেতে পালালে চলবে না। তাই আর মমত্ব যত তোমার বাড়তে থাকবে, তোমার ক্লেশ উৎপন্ন হবেই। তোমাকে একটা কিছু বেঠিক কথা বলে দিলেই তুমি দুঃখী হয়ে যাবে। অর্থাৎ মমতা কাঁদায় আর কর্তব্য আনন্দ দেয়। সংসারের প্রতি মমত্ব, যেমন এই সংসার আমারই, পত্নী আমারই, ধন আমারই, তো এই রকম অনেক আমার আমার, সেইগুলোই একটু এদিক ওদিক হলেই তুমি দুঃখী হয়ে যাও। তখন তুমি এদিক ওদিক না দেখে সেই মনের পীড়া নিয়েই জীবন কাটাও। তাই সতর্ক হও। আচ্ছা, হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।